আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের প্রথম বিজনেসের আইডিয়া নিয়ে আলোচনা করব এবং এর প্রেজেন্টেশন দেখাবো। এই প্রেজেন্টেশনটি দেখলে আপনার মোটামুটি এই বিজনেস সম্পর্কে বেশ ভালো ধারণা চলে আসবে এবং আপনি ডিসিশন নিতে পারবেন যে এই বিজনেসটি আপনি করবেন কি করবেন না। বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ অনুসারে এটা সবচেয়ে হাই ডিমান্ডেবল প্রোডাক্ট। যে প্রোডাক্ট ছাড়া আমাদের একটি দিন একটি মুহূর্ত আমরা কল্পনা করতে পারি না। আজকে আমাদের বিজনেস হচ্ছে হোলসেল চাল ব্যবসা। তো চলুন আমরা আমাদের বিজনেসে চলে যাই, হোলসেল চাল ব্যবসাতে। আমাদের এই বিজনেসটাকে আমরা একটা সিনারিও চিন্তা করি। সিনারিওটা এমন, ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা পুঁজি আছে ব্যবসা করার জন্য। আপনি খুঁজছেন যে কি ধরনের ব্যবসা করবেন। হোলসেল চাল ব্যবসা হইতে পারে আপনার বেস্ট অপশন, কারণ এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু লস হলেও আপনার একদম পুঁজি, অন্যান্য বিজনেসে যেরকম একদম পুঁজি 50% অর 30% উধাও হয়ে যায়, এরকম উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই বিজনেসে প্রফিট মার্জিন অন্য বিজনেসের থেকে একটু কম, বাট এটার প্রফিট মার্জিন একটা কনস্ট্যান্ট একটা পর্যায়ে থাকে, যার জন্য এখান থেকে আপনি একেবারে যে অনেক লস হয়ে যাবে এটা হবে না, যেটা অন্য বিজনেসের ক্ষেত্রে অনেক প্রযোজ্য। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটা খুব হাই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, যেটা প্রতিদিন লাগে, প্রতি বেলাতে লাগে, যার জন্য আপনি এই বিজনেসের কাস্টমারের পারচেস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অর্থাৎ তাকে 3 বেলা খেতে হলে তাকে চাল কিনতেই হবে, আর তাকে 3 বেলা খেতে হবে তাকে চালও কিনতে হবে। সো চলুন আমরা আমাদের মূল প্রেজেন্টেশনে যাই। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান, বিজনেস ডিজিটালাইজেশন কনসালটেন্ট, এবং আমি এই বিজনেস অ্যানালাইসিস এবং বিজনেস অটোমেশন নিয়ে কাজ করি। সো আমাদের আজকের বিজনেস হোলসেল চাল ব্যবসা। আমরা ধরে নিচ্ছি আমাদের 10 লক্ষ টাকা পুঁজি রয়েছে এবং জেলা পর্যায়ে আমি এই বিজনেসটা করতে চাই, এবং এই বিজনেসটার জন্য আমি কিভাবে বিনিয়োগকারীকেও আকৃষ্ট করতে পারি, এই পুরো বিষয়টা আমাদের এই প্রেজেন্টেশনে থাকবে। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, কেন এই ব্যবসাটা, আমি যে এই ব্যবসাটা কেন করব। দেখেন, বাংলাদেশে মোটামুটি 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের প্রধান খাদ্যই হচ্ছে ভাত, যেটা অলরেডি বললাম, এবং আমাদের এক বছরে 4 কোটি মেট্রিক টন চাউলের চাহিদা রয়েছে। তার মানে এটা হিউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, এবং এর গ্রোথ ইয়ার বাই ইয়ার গ্রোথ এর 15 থেকে 20%। তার মানে আমাদের লোক সংখ্যা বাড়ছে, আমাদের খাদ্যের চাহিদা বাড়ছে, এটার কিন্তু কন্টিনিউয়াস একটা ব্র্যান্ড গ্রোথ আছে 15 থেকে 20%। দিস ইজ গুড। আমরা যদি পরে দেখি যে আমাদের এই বাংলাদেশের যে মার্কেটটা, চালের বাজারে যে মার্কেট, এটা 60,000 কোটি টাকার মার্কেট, হিউজ। মানে 60,000 কোটি টাকা ইটস অলমোস্ট আমাদের যে বাৎসরিক যে বাজেট হয়, সেই বাজেটের আপনি যদি পার্সেন্টেজ করেন, তাহলে দেখবেন যে এখানে প্রায় 10%-এর কাছাকাছি চলে আসছে। তো এই মার্কেটের একটা সুবিধা এখানে 85%ই অসংগঠিত, মানে আনস্ট্রাকচার্ড ভাবে এটা পরিচালিত হচ্ছে, আর বাকি যে 15 থেকে 20% এইটা মোটামুটি স্ট্রাকচার, বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারা এটা ম্যানেজ করতেছে। তো এখানে দেখেন আমি 3টা পর্যায় দিছি। এখানে একটা পর্যায় দিছি আপনার ট্যাম, স্যাম, সোম। ট্যাম অর্থ টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, মানে সারা বাংলাদেশে আমার টোটাল মার্কেট সাইজ কত। সারা বাংলাদেশে আমার টোটাল মার্কেট সাইজ 60,000 কোটি টাকা। স্যাম অর্থ সার্ভিস অ্যাভেলেবেল মার্কেট, অর্থাৎ আমি যে মার্কেটটাকে সার্ভ করব, অর্থাৎ আমি যে জেলা পর্যায়ে যে মার্কেটটা সার্ভ করতেছি, এইখানে মার্কেট সাইজ কত। এখানে 250 থেকে 400 কোটি টাকার মতো এই মার্কেট সাইজ। আর সম সার্ভিস অবটেইনেবল মার্কেট, অর্থাৎ আমি 2 থেকে 3 বছরের মধ্যে এই 250 থেকে 400 কোটি টাকার মার্কেটের কত অংশ আমি কভার করব। সো আমি এখান থেকে যদি 10 থেকে 25 কোটি টাকাও কভার করি, কিন্তু এটা কিন্তু অনেক হিউজ বড় একটা মার্কেট। অর্থাৎ 10 লাখ টাকা আমি পুঁজি নিয়ে আমি বিজনেস শুরু করলাম, এবং আমি 3 থেকে 5 বছরের মধ্যে 10 থেকে 25 কোটি টাকার মার্কেট কিন্তু আমি একটা গ্র্যাব করলাম। এটা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্টেবল বিজনেস। এখানে দেখেন আমি একটা ইনসাইট দিছি, 10 লক্ষ টাকার ব্যবসায় যদি আপনি সম মানে 0.05% ধরলেও, যদি ধরি আমি 0.05% ধরি, যদি টোটাল সমের, সো তাও কিন্তু দেখেন 12.5 মানে কোটি টাকা, যেটা এখানে মানে অন এভারেজ আমি বার্ষিক টার্ন ওভারে কিন্তু পৌঁছাতে পারে এক সময় আপনার এই বিজনেসটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে এখানে একটা কথা, যে প্রপার এটা এক্সিকিউশন ডিসিপ্লিন লাগবে এখানে, যেহেতু এই মার্কেটটা আনঅর্গানাইজ, যেহেতু এখানে এক্সিকিউশন ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের স্টেপগুলো আমরা জানবো। ধন্যবাদ। এই সেশনগুলো দেখে যদি সত্যি আপনারা উপকৃত হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হোলসেল চাল ব্যবসা করতে গিয়ে যদি আপনার মনে হয় এই
পিপিটি এবং ডিটেলস ডকুমেন্টটি আপনার প্রয়োজন, ডেসক্রিপশন বক্সে আমি একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটি পূরণ করুন এবং এই রিসোর্স ফাইলটি আপনার সংগ্রহে রাখুন। আর আপনি যদি একজন হোলসেল চাল ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার ব্যবসা পরিচালনার জন্য একটা প্রপার সলিউশন খুঁজছেন, তাহলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। ধন্যবাদ।